এন্টার হেস্টিংস অ্যান্ড সার্ভেন্ট। না, এই দৃশ্যটা হচ্ছে এখানে হেস্টিংস আছে আর একটা সার্ভেন্ট আছে। হেস্টিংস, ইউ স দ্য ওল্ড লেডি অ্যান্ড মিস নেভেল ড্রাইভ অফ, ইউ সে। তখন হেস্টিংস জিজ্ঞাসা করছে সার্ভেন্টটাকে, তাহলে তুমি দেখলে যে ওল্ড লেডি মানে মিসেস হার্ডকাসলের কথা বলা হচ্ছে, আর মিস নেভেল চলে গেল, তাই তো? সার্ভেন্ট, ইয়েস ইয়োর অনার, দে ওয়েন্ট অফ ইন এ পোস্ট কোচ। বলে কি, হ্যাঁ আমি দেখলাম যে তারা একটা ঘোড়ার গাড়িতে করে চলে গেল। অ্যান্ড দ্য ইয়াং স্কোয়ার ওয়েন্ট অন হর্সব্যাক। ইয়াং স্কোয়ার মানে টনির কথা বলা হচ্ছে। তখন সার্ভেন্ট আরও তথ্য দিচ্ছে যে আর দেখলাম যে টনি একটা ঘোড়ায় চড়ে তাদের সামনে সামনে যাচ্ছে। দে আর 30 মাইলস অফ বাই দিস টাইম। এবং সেই সার্ভেন্টটি বলছে এতক্ষণে হয়তো তারা প্রায় 30 মাইল পথ অতিক্রম করে গেছে। হেস্টিংস, দেন অল মাই হোপস আর ওভার। তখন হেস্টিংস দুঃখের সঙ্গে বলছে তাহলে আমার সব আশা শেষ। সার্ভেন্ট, ইয়েস স্যার, ওল্ড স্যার চার্লস হ্যাজ অ্যারাইভড। তখন বলে হ্যাঁ স্যার, আপনার সব আশা শেষ। ভালো কথা, ওল্ড স্যার চার্লস মানে মার্লোর বাবা, স্যার চার্লস মার্লো এসে পৌঁছেছেন। হি অ্যান্ড দ্য ওল্ড জেন্টলম্যান অফ দ্য হাউস, তার মানে মিস্টার হার্ডকাসল আর চার্লস মার্লোর কথা বলা হচ্ছে, হ্যাভ বিন লাফিং অ্যাট মিস্টার মার্লোজ মিস্টেক দিস হাফ আওয়ার। যে মিস্টার মার্লো মানে স্যার চার্লস মার্লো যে ছেলে, সে যে কী ভুল করেছে, সে এটাকে একটা ইন ভেবেছে এবং মিস্টার হার্ডকাসলকে একটা ইনকিপার ভেবেছে। বলছে এই বিষয়ে তারা আলোচনা করছে আর শেষ আধ ঘন্টা ধরে হাসাহাসি করছে। দ্য কামিং দিস ওয়ে, এরকম কথা বলছে, সেই পথেই তারা আসছিল। হেস্টিংস, দেন আই মাস্ট নট বি সিন। তখন যখন দেখলো যে তারা এই দিকেই আসছে, তখন বললো তাহলে আমাকে লুকিয়ে পড়তে হবে। সো নাও টু মাই ফ্রুটলেস অ্যাপয়েন্টমেন্ট অ্যাট দ্য বটম অফ দ্য গার্ডেন। বলছে যাই, আমাকে তো সেই বটম অফ দ্য গার্ডেন মানে গার্ডেনের শেষে দেখা করতে বলেছিল, আমার দেখা করার ব্যাপার আছে, যাই। ফ্রুটলেস মানে সে বলছে যে এটাতে আমি জানি কোনো ফল হবে না, কোনো ফলপ্রসূ একটা অ্যাপয়েন্টমেন্ট নয়, তাও যাই, দেখা করতে বলেছে। দিস ইজ অ্যাবাউট দ্য টাইম। বলছে আমার মনে হচ্ছে সময় হয়ে গেছে। এটা বলে হেস্টিংস সেই গার্ডেনের উদ্দেশ্যে যাত্রা করলো। এইবারে স্যার চার্লস মার্লো আর মিস্টার হার্ডকাসলের মধ্যে কথা হচ্ছে। হার্ডকাসল, হা হা হা, দ্য peremptory tone in which he sent forth his sublime commands. তখন মিস্টার হার্ডকাসল বলছে peremptory মানে সুদৃঢ়, মানে তার খুব সুদৃঢ় কণ্ঠে সে যে কমান্ডগুলো আমাকে পাঠাচ্ছিল বা করছিল, সেটা দেখলে মানে তুমি বুঝতে পারতে। সাবলাইম কমান্ডস মানে মানে খুব পরমোল্লাসিত হয়ে বা খুব উঁচু স্বরে আমাকে যা কমান্ড করছিল, ইট ওয়াজ রিয়েলি সামথিং ইউ শুড হ্যাভ সিন, স্যার চার্লস। অ্যান্ড দ্য রিজার্ভ উইথ উইচ আই সাপোজ হি ট্রিটেড অল ইয়োর অ্যাডভান্সেস। এবার রিজার্ভ মানে গম্ভীরতার সঙ্গে বলছে, আর বুঝতে পারছি, আর হি ট্রিটেড অল ইয়োর অ্যাডভান্সেস মানে স্যার চার্লস মার্লো বলছে আমি বুঝতে পারছি তুমি আমার ছেলের কাছাকাছি যেতে চেষ্টা করছিলে, তুমি আমার ছেলেকে আরও ভালোভাবে জানতে বা তার সঙ্গে পরিচয় করতে চেষ্টা করেছিলে, আর যত তুমি এরকম চেষ্টা করছিলে তত সে তোমার প্রতি বিরক্ত হচ্ছিল এবং তত সে তোমার প্রতি অসন্তুষ্ট হচ্ছিল, তাই তো? হার্ডকাসল, অ্যান্ড ইয়েট হি মাইট হ্যাভ সিন সামথিং ইন মি অ্যাবাভ এ কমন ইনকিপার টু। বলছে তা সত্ত্বেও সে নিশ্চয়ই আমার মধ্যে এমন কিছু দেখেছে যেটা একটা সাধারণ ইনকিপারের মধ্যে থাকে না, এবং তার ফলে আমি বুঝতে পারছি যে তার বিভ্রান্তিটা কীরকম ছিল। স্যার চার্ল, ইয়েস টেক, বাট হি মিস্টুক ইউ ফর অ্যান আনকমন ইনকিপার, হা হা হা। তারপর ওর পুরনো বন্ধু তো, সেই জন্য ওকে একটু লেগ পুল করছে। বলছে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, কিন্তু তুমি দেখো তোমাকে একজন ইনকিপার হিসেবে সে ভুল করলো। হার্ডকাসল একটু গম্ভীর হয়ে যায়, তারপরে সেও হাসতে থাকে, তারপরে বলে ওয়েল আই এম ইন টু গুড স্পিরিটস টু থিঙ্ক অফ এনিথিং বাট জয়। তখন বলছে কি দেখো আমি এখন খুব ভালো মেজাজে আছি, সেই জন্য আমি এটাতে কিছু মনে করব না। Yes, my dear friend, this union of our families will make a personal friendship hereditary. Hereditary মানে বংশগত করে দেবে। বলছে এই যে আমাদের মিলন হবে, মানে মানে তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ হবে, তারপরে এই দুটো ফ্যামিলি আমাদের যে একটা ব্যক্তিগত ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব ছিল সেটা কী হয়ে যাবে, হেরিডিয়েটারি হয়ে যাবে, মানে সেটা এখন বংশগত হয়ে যাবে। অ্যান্ড দো মাই ডটার্স ফরচুন ইজ বাট স্মল, বলছে যদিও, মানে সে তখন বলছে হাম্বলি, বিনয়ের সঙ্গে বলছে যে যদিও আমার মেয়ের কাছে খুব একটা টাকা পয়সা নেই। স্যার চার্লস, ওয়াই ডেক উইল ইউ টক অফ ফরচুন টু মি। বলছে এই টাকা পয়সার কথা তুমি আমাকে কেন বলছো? মাই সান ইজ পজেসড অফ মোর দ্যান এ কম্পিটেন্স অলরেডি। মোর দ্যান এ কম্পিটেন্স মানে কর্মদক্ষতা বা যোগ্যতা। বলছে আমার ছেলের কাছে যা আছে সেটাই যথেষ্ট, এবং শুধুমাত্র কম্পিটেন্স মানে হচ্ছে যে আমার ছেলের শুধুমাত্র ঐশ্বর্য আছে তাই নয়,
ওর নিজেরও যথেষ্ট যোগ্যতা আছে, যে যোগ্যতা দিয়ে ও অনেক টাকা পয়সা রোজগার করতে পারবে, তাহলে এই টাকা পয়সার কথা বলার কোনো মানেই হয় না। And can want nothing but a good and virtuous girl to share his happiness and increase it. এবং বলছে আমার ছেলে কিচ্ছু চায় না, আমার ছেলে একজন ভালো ভার্চুয়াস, মানে যার মধ্যে অনেক ভালো গুণ, যার মধ্যে অনেক ভালো কোয়ালিটিস আছে, মানে সত্যবতী, এবং বাংলাতে যেটা বলা হয় সত্যবতী এবং পুণ্যবান একটা মেয়ে চাই, যার সঙ্গে সে তার খুশি ভাগ করে নেবে এবং তার খুশিকে বাড়াতে পারবে। ইফ দে লাইক ইচ আদার অ্যাজ ইউ সে দে ডু, বলছে তারা যদি একজন আরেকজনকে পছন্দ করে, যেটা তুমি বলছো তারা পছন্দ করে, হার্ড কাসল, ইফ ম্যান আই টেল ইউ দে ডু লাইক ইচ আদার, বলছে ইফ, যদি, যদির কোনো প্রশ্নই নেই, তারা একজন আরেকজনকে পছন্দ করে। মাই ডটার অ্যাজ গুড অ্যাজ টোল্ড মি সো, এমনকি আমার ডটার নিজে আমাকে সেই কথাটা বলেছে। স্যার চার্লস, বাট গার্লস আর অ্যাপ্ট টু ফ্ল্যাটার দেমসেলস, ইউ নো। তখন স্যার চার্লস বলছে কিন্তু এত আমাদের নিশ্চিত হলে চলবে না, কারণ মেয়েদের একটা স্বভাব আছে, তারা কি করে, তারা একটু বাড়িয়ে চাড়িয়েই বলে। হার্ড কাসল, আই স হিম গ্র্যাস্প হার হ্যান্ড ইন দ্য ওয়ার্মেস্ট ম্যানার মাই সেলফ। হার্ড কাসল বলছে আরে আমি নিজে দেখেছি তোমার ছেলেকে আমার মেয়ের খুব উষ্ণতার সঙ্গে হাতটা ধরতে। অ্যান্ড হিয়ার কামস টু পুট ইউ আউট অফ ইয়োর ইফস, এবং সেই মুহূর্তে মার্লো, স্যার চার্লস মার্লো ছেলের প্রবেশ ঘটে। বলছে এই যে তোমার সন্দেহের অবসান করতে চলে এসছে। আই ওয়ারেন্ট হিম, আমি তোমাকে নিশ্চিতভাবে বলছি। এন্টার মার্লো। আই কাম স্যার ওয়ান্স মোর টু আস পার্ডন মাই স্ট্রেঞ্জ কন্ডাক্ট। তখন মার্লো এখনও লজ্জিত আছে, সে বলছে স্যার আমি আরেকবার এসেছি আপনার কাছ থেকে আমার ব্যবহারের জন্য ক্ষমা চাইতে। হার্ড কাসল, থুট বয় আর ট্রাইফল, বলছে আরে ছাড়ো তো সব, এটা ট্রাইফল মানে খুব মামুলি একটা জিনিস। ইউ টেক ইট টু গ্রেভলি, তুমি এটাকে খুব বেশি সিরিয়াসলি নিচ্ছ বা খুব বেশি কথা এই ব্যাপারে ভাবছো। An hour or two's laughing with my daughter will set all to rights again. বলছে চিন্তা করো না, তুমি 1-2 ঘন্টা যদি আমার মেয়ের সঙ্গে বসে হেসে কথা বলো, দেখবে সব ঠিক হয়ে যাবে। She'll never like you the worst of it. She'll never like you the worst of it, মানে বলছে যতটা খারাপ হওয়ার সেটা হয়ে গেছে, এর থেকে খারাপ আর হতে পারে না। তুমি জাস্ট আমার মেয়েকে আমি চিনি, তুমি মেয়ের সঙ্গে একটু ভালোভাবে কথা বলবে, তাহলে দেখবে সব ঠিক হয়ে গেছে। মালো, স্যার আই শ্যাল অলওয়েজ প্রাউড অফ হার অ্যাপ্রোবেশন। অ্যাপ্রোবেশন মানে ধরা যেতে পারে, অ্যাপ্রোবেশন মানে হচ্ছে সম্মতি, বা এখানে ধরা যেতে পারে যে সম্মান, মানে সে যদি আমাকে ক্ষমা করে তাহলে আমি ভাববো যে সে আমাকে সম্মানিত করেছে এবং আমি গর্বিত হব। হার্ড কাসল, অ্যাপ্রোবেশন ইজ বাট এ কোল্ড ওয়ার্ড মিস্টার মালো। If I'm not deceived, you have something more than approbation thereabouts. You take me? কারণ বলছে অ্যাপ্রোবেশন মানে হচ্ছে রেসপেক্ট। বলছে এই কথাটা খুব এটার মধ্যে কোনো ইমোশনস নেই। ইফ আই এম নট মিস্টেকেন, মানে যদি আমার ভুল না হয়ে থাকে, তাহলে তোমার মিস হার্ড কাসলের প্রতি অ্যাপ্রোবেশন ছাড়াও বেশি কিছু আছে। ইউ টেক মি, তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? মালো তো অবাক হয়ে গেছে, কারণ ও তো সেই একটাই দেখা হয়েছে মিস হার্ড কাসলের সঙ্গে, সেই কথোপকথনটার কথা ভাবছে। বলছে রিয়েলি স্যার, আই হ্যাভ নট দ্যাট হ্যাপিনেস। বলছে না, আমার এই খুশিটা হয়নি, মানে আমাদের মধ্যে শুধু রেসপেক্ট ছাড়া সেরকম আর কিছু নেই। হার্ড কাসল, কাম বয়, আই এম অ্যান ওল্ড ফেলো অ্যান্ড নো হোয়াটস হোয়াট অ্যাজ ওয়েল অ্যাজ ইউ দ্যাট আ ইয়াঙ্গার। তখন হার্ড কাসল বলছে হ্যাঁ মানছি আমার বয়স হয়ে গেছে, এবং তোমরা হচ্ছে যুবক, কিন্তু তা সত্ত্বেও কি চলছে তোমাদের মধ্যে সেটা বোঝার আমার ক্ষমতা আছে। আই নো হোয়াট হ্যাজ পাস বিটুইন ইউ বাট মাম, বলছে আমি জানি তোমাদের মধ্যে কী চলছে, কিন্তু আমি বলবো না। মালো, sure sir, nothing has passed between us but the most profound respect on my side and the most distant reserve on hers. মালো তো অবাক হয়ে যাচ্ছে। মালো বলছে স্যার আপনি কি পাস্টের কথা বলছেন, মানে কি পাস বিটুইন আস বলছেন? আমাদের মধ্যে শুধুমাত্র আমরা একজন আরেকজনকে, বিশেষত আমার তরফ থেকে আমি আপনার মেয়েকে গভীরভাবে সম্মান করি, আর ডিস্ট্যান্ট রিজার্ভ অন হার্স, আর সেও, এখানে রিজার্ভ মানেও সম্মান, এবং সেও আমাকে সম্মান করে, এইটুকুই। ইউ ডোন্ট থিঙ্ক স্যার দ্যাট মাই ইম্পুডেন্স হ্যাজ বিন পাসড আপন অল দি রেস্ট অফ দ্য ফ্যামিলি। তখন মার্লো বলছে, পাসড অন মানে ছড়িয়ে পড়া। মার্লো বলছে ও তাহলে আপনি কি আমার এই মূর্খতাটা আপনার ফ্যামিলিতে ছড়িয়ে পড়েছে এই ছড়ানোর কথা বলছেন? হার্ড কাসল, ইম্পুডেন্স, নো আই ডোন্ট সে দ্যাট। বলছে না আমি তোমার মূর্খতার কথা বলছি না। নট কোয়াইট ইম্পুডেন্স, though girls like to be played with and rumpled a little too sometimes,
বাট শি হ্যাজ টোল্ড নো টেলস, আই শিওর ইউ। খেলা করতে ভালোবাসে। রাম্পল মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলতে জিনিসগুলোকে ভালোবাসে। বাট শি হ্যাজ টোল্ড নো টেলস, শি হ্যাজ টোল্ড নো টেলস মানে কিন্তু সে আমাকে যেটা, আমি যতটা জানি সে আপনাকে কিন্তু কোনো মিথ্যা কথা বলেনি, আমি এটা আপনাকে নিশ্চিত করতে পারি। মালো, আই নেভার গেভ হার দ্য স্লাইটেস্ট কজ। বলছে আমি তাকে এরকম ভাবার কোনো কারণই দিইনি। বলছে ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি এখন তোমার বাবার সামনে ভদ্রতা দেখাচ্ছ বা বিনয় দেখাচ্ছ, বাট দিস ইজ ওভার অ্যাক্টিং। কিন্তু এটা তোমার বেশি হয়ে যাচ্ছে না ইয়াং জেন্টলম্যান। ইউ মে বি ওপেন, তুমি সরাসরি বলতে পারো ইউর ফাদার অ্যান্ড আই উইল লাইক ইউ অল দি বেটার ফর ইট। মানে বলছে কি তোমার ভালোর জন্য বা তোমাদের ভালোর জন্যই আমি আর তোমার বাবা আসলটা জানতে চাই। আই টেল ইউ শি ডোন্ট ডিসলাইক ইউ অ্যাজ আই এম শিওর ইউ লাইক হার। হার্ডকাসল তখন বলছো আচ্ছা আমি বুঝতে পারছি তুমি ভয় পাচ্ছো যে সে তোমাকে পছন্দ করে কিনা। আমি বলে দিচ্ছি সে কিন্তু তোমাকে অপছন্দ করে না, আর আমি এটা নিশ্চিত যে তুমি তাকে তো পছন্দ করোই। মালো, ডিয়ার স্যার আই প্রোটেস্ট স্যার। তাহলে ও কীভাবে বলছে যে আমি ওকে পছন্দ করি? হার্ডকাসল, আই সি নো রিজন ওয়াই ইউ শুড নট বি জয়েন্ড অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য পার্সন ক্যান টাই ইউ। মানে সে বলছে কি আমি তো আমার মেয়ে আমাকে বলেছে যে সে তোমাকে পছন্দ করে, আর আমি নিজে দেখেছি এরকম বলতে চাই যে তুমি ওকে পছন্দ করো। তাহলে আই সি নো রিজন মানে আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না তোমাদের বিবাহ না হওয়ার। অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য পার্সন ক্যান টাই ইউ মানে পার্সন মানে একটা ধর্মযাজক যে বিবাহটা দেয়। বলছে তাহলে একজন ধর্মযাজক ডেকে খালি বিয়েটা দেওয়ার দেরি। মালো, বাট হিয়ার মি স্যার। হার্ডকাসল, ইয়োর ফাদার অ্যাপ্রুভস দ্য ম্যাচ। হার্ডকাসল বলেই চলেছে আরে চিন্তা করো না, তোমার বাবাও এটাতে রাজি আছেন। আই অ্যাডমায়ার ইট, আমি এটা সম্মান করি। এভরি মোমেন্টস ডিলে উইল বি ডুইং মিসচিফ। বলছে এরপরে আর এক মুহূর্ত দেরি করা মানেই সেটা দুষ্টুমি করা হবে বা সেটা বদমাইশি করা হবে, মানে এক মুহূর্ত দেরি করা উচিত না। মালো, বাট ওয়াই ওয়ন্ট ইউ হিয়ার মি? তো মালো বলছে আরে আপনি আমার কথা শুনছেন না কেন? বাই অল দ্যাটস জাস্ট অ্যান্ড ট্রু মানে সে বলছে কি আমি শপথ করে বলতে পারি I never gave Miss Hardcastle the slightest mark of my attachment. তখন সরাসরি বলছে যে আমি মিস হার্ডকাসেলকে একবারও এরকম কোনো ইঙ্গিত দিইনি বা এমন কোনো কাজ করিনি বা এমন কোনো কিছু বলিনি যেটাতে বোঝা যায় যে আমি প্রণয় নিবেদন করছি। or even the most distant hint to suspect me of affection। এবং বলছে ডিস্টেন্ট হিন্ট মানে কোনো আভাসী বা ইঙ্গিত দিইনি যেটা থেকে বোঝা যায় যে আমি আপনার মেয়ের প্রতি আসক্ত। উই হ্যাড বাট ওয়ান ইন্টারভিউ, আমাদের মধ্যে একটা খালি দেখা হয়েছে এবং যেটা ফর্মাল তো ছিলই, যার সঙ্গে সেটা ছিল মডেস্ট মানে খুবই বিনয়ী অ্যান্ড আনইন্টারেস্টিং মানে একটা বোরিং একটা ইন্টারভিউ হয়েছে আমাদের মধ্যে। তো এই একটা ইন্টারভিউ থেকে আপনি এত কিছু কীভাবে বুঝে ফেললেন? হার্ডকাসল আসাই, হার্ডকাসল এবার মনে মনে ভাবছে দিস ফেলোজ ফর্মাল মডেস্ট ইম্পুডেন্স ইজ বিয়ন্ড বিয়ারিং। বলছে এই আমি বুঝতে পারছি এই ছেলেটা খুবই বিনয়ী, তো এ এত বিনয় দেখাচ্ছে যে এটাতে এবার সহ্যের বাইরে চলে গেছে। স্যার চার্লস, অ্যান্ড ইউ নেভার গ্রাস্পড হার হ্যান্ড অর মেড এনি প্রটেস্টেশনস। তার বাবা তাকে জিজ্ঞাসা করছে কি মালো তুমি বলতে চাইছো তুমি কখনো ওর হাত ধরোনি মানে মিস হার্ডকাসলের, অর মেড এনি প্রোটেস্টেন্স মানে মেড এনি প্রোটেস্টেশনস মানে এবং বা কোনো এরকম ভালোবাসার কোনো আভাস দাওনি। মালো, অ্যাজ হেভেন ইজ মাই উইটনেস মানে বলছে স্বর্গকে আমি উইটনেস রেখে মানে সাক্ষ্য রেখে বলতে পারি আই কেম ডাউন ইন ওবিডিয়েন্স টু ইয়োর কমান্ডস, আমি এখানে এসছি আপনার আদেশ অনুসারে। আই স দ্য লেডি উইদাউট ইমোশন, আমার সেই লেডির সঙ্গে মানে মিস হার্ডকাসলের সঙ্গে দেখা হয়েছে কিন্তু আমাদের মধ্যে কোনো ইমোশন ছিল না, কোনো ফিলিংস ছিল না। অ্যান্ড পার্টেড উইদাউট রিলাক্টেন্স, এবং আমরা তারপরে কিছুক্ষণ কথা বলার পরে একজন আরেকজনকে ছেড়ে চলে এসেছি। এবং এটাতে আমরা উইদাউট রিলাক্টেন্স মানে এরকম নয় যে অনিচ্ছা সত্ত্বেও এসেছি, আমরা এরকম একজন থেকে আরেকজন আলাদা হয়ে আমাদের ভালোই লেগেছে বিকজ উই ডিড নট এনজয় দ্য কনভারসেশন। এটাই মারলো বোঝানোর চেষ্টা করছে। আই হোপ ইউল এক্স্যাক্ট নো ফার্দার প্রুফস অফ মাই ডিউটি। তখন তার বাবাকে বলছে যে আপনার কথা অনুসারে আমি আমার কর্তব্য পালন করেছি এবং সেটার প্রুফ আমি মিস হার্ডকাসলের সঙ্গে একটা ইন্টারভিউ শেষ করে দিয়েছি যে আমি এখানে এসেছি এবং এসে মিসেস হার্ডকাসলের সঙ্গে কথা বলেছি। বলছি এটা এবারে আপনার কথা মতো আমি কাজ করেছি, এইবারে আমাকে এই হাউস ছেড়ে যেতে কেউ আটকাতে পারবে না বিকজ এই বাড়িতে আমি অলরেডি অনেক অপমান সহ্য করেছি। তো সে মারলো, তার মানে বেসিক্যালি বলছে আপনার কথা অনুসারে আপনি যা যা করতে বলেছেন আমি করেছি, এবারে আমাকে অনুমতি দিন, আমি এই বাড়ি ছেড়ে এখনই যেতে চাই। তখন স্যার চার্লস আবার
মিস্টার হার্ডকাসলকে বলছে কি, আমি তো অবাক হয়ে যাচ্ছি সে যেভাবে সিনসিয়ারমেন্ট যে আন্তরিকতার সঙ্গে এই কথাগুলো বলল। হার্ডকাসল বলছে ইন্টারপিডিটি মানে নির্ভীকতা, অফ হিজ অ্যাসিওরেন্স মানে তার নিশ্চয়তা, বলছে ডেলিবারেট মানে ইচ্ছা করে, মানে সে বলছে যে হার্ডকাসল বলছে আর আমি এটা দেখে অবাক হয়ে গেলাম যে সে ইচ্ছা করে কী রকম নির্ভীকতার সঙ্গে এই মিথ্যে কথাগুলো বলে গেল। স্যার চার্লস, আই ডিয়ার প্লেজ মাই লাইফ অ্যান্ড অনার আপন হিজ ট্রুথ। তখন স্যার চার্লস আবার নিজের ছেলের পক্ষ নিচ্ছে, বলছে আমি আমার শপথ করে বলতে পারি জীবনের যে আমার ছেলে কিন্তু সত্যি বলছে। Here comes my daughter and I would stake my happiness upon her veracity। বলছে বা ভালোই হলো, মিস হার্ডকাসল সে সময় সেই রুমে প্রবেশ করলো, বলকে এই তো আমার মেয়ে চলে এসছে, আমার কন্যা চলে এসছে, এবং আমার খুশি ওর সত্যতার উপর নির্ভর করছে, দেখি আমার মেয়ে কি বলে। Enter Miss Hardcastle. Hardcastle, Kate, come hither child। তখন তার বাবা ডাকছে এখানে এসো। আনসার আস সিনসিয়ারলি, তুমি আমাদেরকে সত্যি সত্যি উত্তর দাও, অ্যান্ড উইদাউট রিজার্ভ মানে রিজার্ভ মানে খোলাখুলি, কোনো কিছু না লুকিয়ে আমাদেরকে সত্যি বলো। হ্যাজ মিস্টার মার্লো মেড ইউ এনি প্রফেশনস অফ লাভ অ্যান্ড অ্যাফেকশন? আচ্ছা তুমি আমাদেরকে বলো তো, মিস্টার মার্লো তোমাকে কি তার ভালোবাসা প্রকাশ্যভাবে ঘোষণা করেছে? মিস হার্ডকাসল, দ্য কোয়েশ্চেন ইজ ভেরি অ্যাব্রাপ্ট স্যার, বাট সিন্স ইউ রিকোয়ার আনরিজার্ভ সিনসিয়ারিটি আই থিঙ্ক হি হ্যাজ। খুবই আকস্মিক অপ্রত্যাশিত একটা প্রশ্ন, কিন্তু আপনি যেহেতু আমাকে বললেন যে খোলাখুলি সত্যিটা বলতে, তাহলে আমি বলবো হ্যাঁ, হি হ্যাজ, মানে সে আমাকে আমার সামনে প্রেম বিনোদন করেছে। হার্ডকাসল টু স্যার চার্লস, ইউ সি, হার্ডকাসল স্যার চার্লসকে বলছে দেখলেন? স্যার চার্লস, অ্যান্ড প্রে ম্যাডাম, হ্যাভ ইউ অ্যান্ড মাই সান হ্যাড মোর দ্যান ওয়ান ইন্টারভিউ? তারপরে স্যার চার্লস হচ্ছে, আচ্ছা ম্যাডাম এই কথাটা বলুন তো, আপনার আর আমার ছেলের মধ্যে কি একবারের বেশি দেখা হয়েছে? ইয়েস স্যার, সেভারাল। মিস হার্ডকাসল, হ্যাঁ বেশ কয়েকবার দেখা হয়েছে। হার্ডকাসল টু স্যার চার্লস, ইউ সি, বলে দেখলে? স্যার চার্লস, বাট ডিড হি প্রফেস এন অ্যাটাচমেন্ট? বলছে হ্যাঁ, প্রফেস মানে দেখানো, বলছে সে কি তোমার প্রতি কোনো আসক্তি দেখিয়েছে? মিস হার্ডকাসল, আ লাস্টিং ওয়ান, বলছে নিশ্চয়ই, মানে আসক্তি মানে খুব বেশি আসক্তি দেখি। ডিড হি টক অফ লাভ, সে ভালোবাসার কথা বলেছে? মিস হার্ডকাসল, মাচ স্যার, অনেক। স্যার চার্লস, অ্যামেজিং, অ্যান্ড অল দিস ফর্মালি, বলছে এবং এইগুলো সব ফর্মালি সে বলেছে? মিস হার্ডকাসল, ফর্মালি মানে আনুষ্ঠানিকভাবে, মানে নিজের গণ্ডির মধ্যে থেকে। হার্ডকাসল, নাও মাই ফ্রেন্ড আই হোপ ইউ আর স্যাটিসফাইড। হার্ডকাসল বলছে এবারে তুমি সন্তুষ্ট তো? স্যার চার্লস, অ্যান্ড হাউ ডিড হি বিহেভ ম্যাডাম? তারপরে বলছে আরেকটা প্রশ্ন আছে যে আচ্ছা তোমার সামনে যখন ছিল সে কীরকম ব্যবহার করেছে? মিস হার্ডকাসল, অ্যাজ মোস্ট প্রফেস অ্যাডমায়ার্স ডু, বলছে যারা প্রেম বিনোদন করে আর পাঁচজন প্রেম বিনোদন করার সময় যেরকম বিহেভ করে সেরকমই করেছে। সেড সাম সিভিল থিংস অন মাই ফেস, আমাকে আমার মুখের ব্যাপারে কিছু ভালো ভালো প্রশংসা করলো। টকড মাচ অফ হিজ ওয়ান্ট অফ মেরিট অ্যান্ড দ্য গ্রেটনেস অফ মাইন্ড, এবং খুব বেশি করে কথা বলেছিল যে সে কীরকম আমাকে পাওয়ার যোগ্য নয় সেই ব্যাপারে, আর আমি কতটা যোগ্য সেটার ব্যাপারে। মেনশন হিজ হার্ট, তার হৃদয়ের ব্যাপারে কিছু বলেছিল। গেভ এ শর্ট ট্র্যাজেডি স্পিচ, একটা ছোট্ট ট্র্যাজেডি স্পিচ যেটা সব প্রেমিকই দিয়ে থাকে। অ্যান্ড এন্ডেড উইথ প্রিটেন্ডেড র্যাপচার, এবং এই পুরো কনভারসেশনটা শেষ করেছিল প্রিটেন্ডেড মানে ভান করা, র্যাপচার মানে ভাবাবেশ, মানে একটা ভাবাবেশ দিয়ে এই কনভারসেশনটা শেষ করেছিল। এইরকমই। স্যার চার্লস, নাও আই এম পারফেক্টলি কনভিন্সড ইনডিড আই নো হিজ কনভারসেশন অ্যামং উইমেন টু বি মডেস্ট অ্যান্ড সাবমিসিভ। এইবারে আমি কনভিন্স মানে আমার একদম দৃঢ় বিশ্বাস যে এটা হয়নি, কারণ আই নো হিজ কনভারসেশন এবং উইমেন, কারণ আমি জানি মানে উচ্চ সম্প্রদায়ের মহিলাদের বা শিক্ষিত মহিলাদের সামনে সে কীরকমভাবে কথা বলে। সে ভীষণ মডেস্ট থাকে, সাবমিসিভ মানে খুব ভীরু থাকে, সে এরকম প্রেম বিনোদন করতেই পারে না। দিস ফরওয়ার্ড ক্যান্টিং র্যান্টিং ম্যানার বাই নো মিনস ডিসক্রাইব হিম। ক্যান্টিং মানে টক হিপোক্রিটিক্যালি মানে ভণ্ডদের মতো কথাবার্তা বলা, মানে সাজিয়ে সাজিয়ে কথাবার্তা বলা, এরকম বলা। র্যান্টিং মানে এরকম বকে চলা, এইগুলো আমার ছেলে পারেই না। অ্যান্ড আই এম কনফিডেন্ট হি নেভার স্যাট ফর দ্য পিকচার, মানে এবং আমি এখন আমার এটা বিশ্বাস হয়ে গেছে সে প্রেম বিনোদন করেনি, কারণ এরকমভাবে আমার ছেলে প্রেম বিনোদন করতে পারেই না। মিস হার্ডকাসল, দেন হোয়াট স্যার ইফ আই শুড কনভিন্স ইউ টু ইয়োর ফেস অফ মাই সিনসিয়ারিটি? বলছে ঠিক আছে। মিস হার্ডকাসল বলছে ঠিক আছে, আপনি এটা বিশ্বাস করলেন তো, কিন্তু আমি যদি আপনাকে বিশ্বাস করিয়ে দিই, মানে আমি যদি প্রমাণ করে দিই,
if you and my papa in about half an hour will place yourselves behind that screen, বলছে আপনারা কাজ করুন আধ ঘন্টার মধ্যে, তারপরে একটা স্ক্রিন মানে একটা দরজার মতো দেখিয়ে দিল যে ওর পিছনে যে আপনারা দুজন লুকিয়ে থাকুন। ইউ শ্যাল হিয়ার হিম ডিক্লেয়ার হিজ প্যাশন টু মি ইন পার্সন, তাহলে আপনারা যদি ওখানে লুকিয়ে থাকেন তাহলে আপনারা নিজেই দেখতে পাবেন যে সে নিজে এসে আমার সামনে প্রেম বিনোদন করবে। তাহলে তো আপনারা বিশ্বাস করবেন। সার্চ অলসো গ্রিড, বলছে একদম। ইফ আই ফাইন্ড হিম হোয়াট ইউ ডেসক্রাইব, বলছে যে তুমি যেটা বললে সেটা যদি সে করে, অল মাই হ্যাপিনেস ইন হিম মাস্ট হ্যাভ অ্যান এন্ড, মানে এর থেকে খুশির জিনিস কিছু হবে না। মিস হার্ডকাসল, অ্যান্ড ইফ ইউ ডোন্ট ফাইন্ড হিম হোয়াট আই ডেসক্রাইব আই ফিয়ার মাই হ্যাপিনেস মাস্ট নেভার হ্যাভ এ বিগিনিং। এটা কিন্তু ওর সামনে বলছে না, তাকে এক্সিট, মানে স্যার চার্লস হার্ডকাসল এটা শুনে বললো ঠিক আছে ভালো কথা, আমরা আধ ঘন্টা পরে ওখানে যে লুকিয়ে যাবো। এটা বলে যখন বেরিয়ে গেল, মিস হার্ডকাসল মনে মনে বলছে যে ইফ ইউ ডোন্ট ফাইন্ড হিম হোয়াট আই ডেসক্রাইব, বলছে আর এটা যদি না হয় সত্যি, আই ফিয়ার মাই হ্যাপিনেস মাস্ট নেভার হ্যাভ এ বিগিনিং, তাহলে আমার ভয়, মানে সে বোঝা যাচ্ছে মিস হার্ডকাসল মার্লোকে ভালোবেসে ফেলেছে। বলছে তাহলে আমার হ্যাপিনেস শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। এটা বলে সবাই স্টেজ থেকে বেরিয়ে গেল। পরের সিন আবার শুরু হচ্ছে। সিন চেঞ্জেস টু দ্য ব্যাক অফ দ্য গার্ডেন। না কি হচ্ছে, এই দৃশ্যটা সেই গার্ডেনের পিছনে মানে শেষের দিকে হচ্ছে, যেখানে টনির সঙ্গে হেস্টিংসে দেখা করার কথা আছে। এন্টার হেস্টিংস। হেস্টিংস, what an idiot am I to wait here for a fellow who probably takes a delight in mortifying me. হেস্টিংস ওখানে অপেক্ষা করছে এবং অপেক্ষা করতে করতেই ভাবছে যে আমি একটা ইডিয়েট, যে আমি এমন একটা ব্যক্তির জন্য অপেক্ষা করছি যে মডিফাইং মি, মানে যে লোককে অপমান করে বা আমাকে অপমান করে বা আমাকে অস্বস্তিতে ফেলেই মজা পায়, তার জন্য আমি অপেক্ষা করছি। হি নেভার ইন্টেন্ডেড টু বি পাংচুয়াল অ্যান্ড আইল ওয়েট নো লঙ্গার। তখন সে দেখছে যে সে তো কোনো দিনই পাংচুয়াল মানে সময়ে কোনো জায়গায় আসেনি বা সময়ে কোনো কাজ করেনি, তাহলে আমার অপেক্ষা করে কাজ নেই। এই কথাটা বলে সে ওখান থেকে যেতে উদ্যত হয়। তারপরে দেখছি দূরে, হোয়াট ডু আই সি, বলছে এটা আমি কী দেখছি, ইজ হি অ্যান্ড পারহ্যাপস উইথ নিউজ অফ মাই কনস্ট্যান্স। তারপরে বলছে আরে আমি কি সত্যি দেখছি যে টনি আসছে। তখন যখন দেখলো সে যে হ্যাঁ সত্যি টনি আসছে, তখন বললো বাহ, যদি টনি এসে থাকে তাহলে আমি আমার প্রেমিকা মানে কনস্ট্যান্সের নিশ্চয়ই খবর পাবো কিছু। এন্টার টনি বুটেড অ্যান্ড স্প্ল্যাটার। টনির প্রবেশ হলো। স্প্ল্যাটার মানে কাভার্ড উইথ ড্রপস বা বিভিন্ন ধরনের ছিটে ফোঁটা লেগে আছে তার সারা শরীরে, সেই রকম অবস্থায় তার এন্ট্রি। হেস্টিংস, মাই অনেস্ট স্কোয়ার। না, সঙ্গে সঙ্গে সে তখন বলছে বাহ, তুমি সত্যিই সৎ, তুমি যেটা বলেছিলে সেটা কথা রেখেছো। আই নাও ফাইন্ড ইউ আ ম্যান অফ ইউর ওয়ার্ড, দিস লুকস লাইক ফ্রেন্ডশিপ। বললো কি না, আমি দেখতে পাচ্ছি এখন যে তুমি প্রমাণ করে দিলে যে তুমি যেটা বলো সেটা কাজেও করে দেখাও, মানে তুমি আমাকে বলেছিলে এখানে দেখা করবে, তুমি সত্যি এসছো। দিস লুকস লাইক ফ্রেন্ডশিপ, মানে আমার এখন তোমার সঙ্গে বন্ধুত্ব করতে ইচ্ছা করছে। টনি, আই এম ইউর ফ্রেন্ড অ্যান্ড দ্য বেস্ট ফ্রেন্ড ইউ হ্যাভ ইন দ্য ওয়ার্ল্ড ইফ ইউ নিউ বাট অল। বলো কি টনি তখন বলছে হ্যাঁ সত্যি আমি তোমার বন্ধু, ইনফ্যাক্ট এই বিশ্বে সব থেকে ভালো বন্ধু আমি। যদি আমি তোমাকে বলি যে আমি তোমার জন্য কি করেছি, তাহলে তুমি বলবে যে আমি এই পৃথিবীতে তোমার সব থেকে ভালো বন্ধু। দিস রাইডিং বাই নাইট বাই দ্য বাই ইজ কার্সলি টায়ারসাম। তো বলছে এই রাত্রে এই জার্নি আমি করলাম, এটা সত্যিই আমাকে খুব ক্লান্ত করে দিয়েছে। এটা শুক মি ওয়ার্স দ্যান দ্য ব্যাস্কেট অফ আ স্টেজ কোচ। স্টেজ কোচ মানে একটা ঘোড়ার গাড়ি। বলছে ঘোড়ার গাড়িতে গেলে যেরকম ঝাঁকুনি হয় তার থেকেও বেশি ঝাঁকুনি সহ্য করেছি আমি এই জার্নিটাতে। বাট হাউ? Where did you leave your fellow travelers? Are they in safety? Are they housed? হেস্টিংস তখন একটু চিন্তায় পড়ে গেছে। বলছি কেন? তুমি তোমাদের ফেলো ট্রাভেলার্স মানে কনস্ট্যান্স আর মিসেস হার্ডকাসলের কথা বলছে, তাদেরকে তুমি কোথায় রেখে এসছো? আর দে ইন সেফটি, তারা নিরাপদে আছে তো? আর দে হাউস, তারা বাড়ির ভিতরে পৌঁছে গেছে তো? টনি, 5 and 20 miles in 2 hours and a half is no such bad driving. 5 and 20 miles 25 মাইল, বলছে 2.5 ঘন্টার মধ্যে 25 মাইল ড্রাইভ করেছি, এটা খুব একটা খারাপ নয়। দ্য poor beasts have smoked for it. Poor beasts have smoked for it মানে তাদের খুবই কষ্ট হয়েছে। ঘোড়াগুলো কথা বলা হচ্ছে যে তারা একদম ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছে। Rabbit me, but I would rather ride 40 miles after a fox than 10 miles with such vermin. মানে মিসেস হার্ডকাসলের কথা বলাচ্ছে, মানে তার মায়ের কথা বলছে।
র্যাবিট মি মানে যে অবিশ্রান্তভাবে কথা বলে চলে। তো বলছে যে এই মিসেস হার্ডকাসল আমাকে কথা বলে বলে আমার মাথা পাকিয়ে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। বলছে এর থেকে ভালো হতো যদি আমি 40 মাইল একটা ফক্সের পিছনে দৌড়াতাম, তাতে বোধহয় আমার এত কষ্ট হতো না যত না ওনার অবিশ্রান্ত বকাতে আমার কষ্ট হয়েছে। Hastings, well, but where have you left the ladies? I die with impatience. তখন বলছে আমি ধৈর্য হারিয়ে ফেলছি, তুমি আমাকে বলো যে তুমি তাদেরকে কোথায় ছেড়ে এসছো। টনি, left them. Why, where should I leave them but where I found them? বলছে কোথায় আবার রেখে আসবো, যেখান থেকে তাদেরকে পেয়েছিলাম সেখানেই ছেড়ে এসেছি। দিস ইজ এ রিডল হেস্টিংস। এটা বলছে এটা একটা ধাঁধা, মানে বুঝতে পারছে না। টনি, রিডল মি দিস দেন, বলছে তাহলে এই ধাঁধাটার উত্তর দাও দেখি। হোয়াটস দ্যাট গোজ অ্যারাউন্ড দ্য হাউস অ্যান্ড রাউন্ড দ্য হাউস অ্যান্ড নেভার টাচেস দ্য হাউস। বলে কি আচ্ছা এই ধাঁধাটার উত্তর দাও তো, যে এমন কী জিনিস আছে যেটা বাড়ির চারপাশ দিয়ে যায় কিন্তু বাড়িকে কোনো দিন স্পর্শ করে না। হেস্টিংস, আই এম স্টিল অ্যাস্ট্রে, মানে হেস্টিংস বলছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। টনি, ওয়াই, দ্যাটস ইট ম্যান। বলে কি হ্যাঁ ওইটাই তো, ওই বিভ্রান্ত তুমি বললে না, সেটাই করেছি। I have let them astray, আমি তাদেরকে বিভ্রান্ত করে দিয়েছি। By jingo, there is not a pond or slough within 5 miles of the place, but they can tell the taste of. বলছে এই 5 মাইলের মধ্যে এমন কোনো পুকুর বা স্লাউ মানে জলাভূমি নেই যেটার মধ্যে দিয়ে তাদেরকে আমি নিয়ে যাইনি। হেস্টিংস এখন বুঝতে পেরেছে, বলছে হা হা হা, আন্ডারস্ট্যান্ড, বুঝলাম। You took them in around while they suppose themselves going forward, and so you have at last brought them home again. বলে কি আচ্ছা এবারে বুঝতে পারলাম যে তুমি তাদেরকে ওই বাড়ির চারপাশেই ঘুরিয়েছো বেশ কয়েকবার, তাতে তারা ভাবছে যে তারা এগিয়ে যাচ্ছে, কিন্তু তারা যে একই পথে যাচ্ছে সেটা তারা টের পায়নি। আর তারপরে এখন 4-5 বার একই পথে তাদেরকে ঘুরিয়ে তুমি আবার তাদেরকে বাড়িতে নিয়ে এসছো, তাই তো। টনি, ইউ শ্যাল হিয়ার, বলছে আমাকে বলতে দাও। আই ফার্স্ট টুক দেম ডাউন ফেদার বেড লাইন, প্রথমে তাদেরকে ফেদার বেড লেনে নিয়ে গেলাম। ওয়ার উই স্টাক ফাস্ট ইন দ্য মাড, কারণ আমি জানতাম ওখানে প্রচুর কাদা আছে, তো সেই কাদাতে আমাদের গাড়ি আটকে গেল। আই দেন র্যাটল দ্যাম ক্র্যাক ওভার দ্য স্টোনস অফ আপ অ্যান্ড ডাউন হিল, তারপরে এই আপ অ্যান্ড ডাউন হিল মানে এই পাহাড়ের উপরে নিয়ে গেলাম, তাও আবার কি দ্রুত গতিতে, মানে তারা যেন একদম প্রচণ্ড ঝাঁকুনি খায়, তারপরে সেই দ্রুত গতিতেই আবার পাহাড় থেকে নেমে এলাম। I then introduced them to the gibbet of Heavy Tree Heath, তারপরে gibbet of Heavy Tree Heath সেইখানে তাদেরকে নিয়ে গেলাম। and from that with a circumbendibus মানে ঘোরানো বা পেঁচালো পথে I fairly lodged them in the horse pond at the bottom of the garden, তারপরে এরকম এত জায়গায় ঘুরিয়ে খুব ভালোভাবে তাদেরকে এই যে বটম অফ দ্য গার্ডেন, এই গার্ডেনটা শেষে একটা হর্স পন্ড মানে যেখানে একটা জলাভূমি যেখান থেকে হর্সরা জল পান করে, সেইখানে তাদেরকে আমি নিয়ে গিয়ে ফেলেছি। হেস্টিংস, বাট নো অ্যাক্সিডেন্ট আই হোপ, বলছে দুর্ঘটনা কিছু হয়নি তো। টনি, নো নো, ওনলি মাদার ইজ কনফাউন্ডলি ফ্রাইটেড। তখন বলছে না না কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, দুর্ঘটনা হয়নি, কিন্তু মা আমার ভীষণভাবে ভীত হয়ে পড়েছেন। শি থিংস হারসেলফ 40 মাইলস অফ, কারণ আমার মাকে আমি এটা বিশ্বাস দিয়েছি যে আমরা 40 মাইল দূরে আছি ঘর থেকে। শি ইজ সিক অফ দ্য জার্নি, এবং এই জার্নির এত ঝাঁকুনিতে উনি অসুস্থ হয়ে পড়েছেন। অ্যান্ড দ্য ক্যাটল ক্যান স্কার্স ক্রল, বেচারা তার মায়ের জন্যই বলছে ও এত ক্লান্ত হয়ে পড়েছে আমার মা যে সে হামাগুড়িও দিতে পারবে না, হাঁটা তো দূরের কথা। সো ইফ ইউর ওন হর্সেস বি রেডি ইউ মে whip অফ উইথ কাসিন, বলছে তাহলে তোমার ঘোড়াগুলো যদি সতেজ থাকে তাহলে তুমি তোমার প্রেমিকাকে নিয়ে সেই ঘোড়াগুলোর সাহায্যে এখান থেকে পালিয়ে যেতে পারো। I'll be bound that no soul here can budge a foot to follow you, budge মানে নড়ানো, বলছে এবং আমি এটা তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমাদের পিছনে পিছনে কেউ যাবে না, কারণ আমি প্রথমেই বললাম আমি যে ঘোড়াগুলো নিয়ে গেছিলাম সেগুলো ভীষণ ক্লান্ত, আমার মায়ের অবস্থা তোমাকে বললামই। সো হোয়াট ইউ ক্যান ডু ইজ ইউ ক্যান টেক ইউর হর্সেস ইলপ উইথ ইউর গার্লফ্রেন্ড, ইলপ মানে পালিয়ে যাওয়া, তোমরা পালিয়ে যেতে পারো। হেস্টিংস, মাই ডিয়ার ফ্রেন্ড, হাউ ক্যান আই বি গ্রেটফুল, বলছে কি তুমি এত বড় আমার উপকার করলে আমি সবসময় তোমার প্রতি গ্রেটফুল থাকবো। টনি, নাও ইটস ডিয়ার ফ্রেন্ড নোবেল স্কোয়ার। ওর সেই মনে আছে টনির যে সেই রুমের মধ্যে সবাই মিলে ওকে অপমান করছিল, একবার এসে মার্লো অপমান করলো, তারপরে মিস নেভেল অপমান করলো, তারপরে ইনফ্যাক্ট হেস্টিংসও অপমান করেছিল। বলছে বাহ, এখন আমি ডিয়ার ফ্রেন্ড হয়ে গেলাম, এখন আমি নোবেল স্কোয়ার হয়ে গেলাম। জাস্ট নাও ইট ওয়াজ অল ইডিয়েট কাব অ্যান্ড রান মি থ্রু দ্য গাছ, বলছে এই তো কিছুক্ষণ আগেই আমায় কি বলছিলে, ইডিয়েট,
কাব একটা ছানা বলছিলে, রান মি থ্রু দ্য গাটস মানে ড্রেনে আমাকে ফেলে দেওয়া উচিত, এইসব বলছিলে। ড্যাম ইয়োর ওয়ে অফ ফাইটিং আই সে, বলছি কি তোমার এই যে যুদ্ধ করার যে উপায়, মানে তোমাদের প্রান্তে এরকমভাবে যুদ্ধ করা হয় সেটা খুবই বাজে, জঘন্য। আফটার উই টেক এ নক ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি উই কিস অ্যান্ড বি ফ্রেন্ডস। বললো কি ঠিক আছে, বলছে আমরা এইখানে মানে আমরা যে জায়গায় থাকি আমাদের এখানে নীতি হচ্ছে যে আমরা যখন কারোর সঙ্গে ঝগড়া করি বা যুদ্ধ করি যাই করি, সেই ঝগড়া আমরা করে নেওয়ার পরে কি করি, আমরা একজন আরেকজনকে কিস করি, আবার বন্ধু হয়ে যাই। তো আমার মনে কোনো রাগ নেই, সেটা নিয়ে চিন্তা করো না। বাট ইফ ইউ হ্যাড রান মি থ্রু দ্য গাটস, তারপরে বলছি কিন্তু তুমি যদি আমাকে ড্রেনে ফেলে দিতে, দেন আই শুড বি ডেড, তাহলে আমি মারা যেতাম। অ্যান্ড ইউ মাইট গো কিস দ্য হ্যাংম্যান, তাহলে তোমার কী হতো, হ্যাংম্যান মানে ফাঁসি হতো। তাহলে তুমি তখন সেই হ্যাংম্যানকে যে কিস করতে। হেস্টিংস, দ্য রিবিউক ইজ জাস্ট। তখন হেস্টিংস বললো কি হ্যাঁ তুমি যে আমাকে এরকমকে তিরস্কার করছো সেটা আমার প্রাপ্য। বাট আই মাস্ট হেস্টেন টু রিলিভ মিস নেভেল, কিন্তু এখন আমার তাড়া আছে, আমাকে যে মিস নেভেলকে সেখান থেকে নিয়ে আসতে হবে। ইফ ইউ কিপ দ্য ওল্ড লেডি এমপ্লয়েড আই প্রমিস টু টেক কেয়ার অফ দ্য ইয়াং ওয়ান। তখন ও বললো কি তুমি যদি মিসেস হার্ডকাসলের একটু এমপ্লয়েড রাখো, মানে একটু ওকে যদি ব্যস্ত রাখো, তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে মিস নেভেলকে নিয়ে আমি সেখান থেকে বেরিয়ে যাবো। টনি, নেভার ফিয়ার মি, হিয়ার শি কামস, ভ্যানিশ। তো এরকম কথা বলবে যে আমার ব্যাপারে কোনো ভয় করো না। তারপরে দেখছি ইতিমধ্যে মিসেস হার্ডকাসল সেই পন্ড থেকে মানে সেই পুকুর থেকে কোনো মতে বেরিয়ে এসছে। তারপরে বলছে ভ্যানিশ, পালাও। শি ইজ গট ফ্রম দ্য পন্ড, বলছে সে পুকুর থেকে বেরিয়ে এসছে। ওকে, অ্যান্ড ড্র্যাগড আপ টু দ্য ওয়েস্ট লাইক এ মার্মেড, এবং এমনভাবে সেই সব তো ভিজে গেছে, বলছে ওই ভিজে কাপড় জামা নিয়ে মনে হচ্ছে একটা মারমেড পুকুর থেকে হিঁচড়াতে হিঁচড়াতে নিজেকে বাইরে নিয়ে আসছে। এন্টার মিসেস হার্ডকাসল। এবারে হার্ডকাসল টনির কাছে এলো। মিসেস হার্ডকাসল, ও টনি আই এম কিল্ড। শুক, বলছে আমি মারা গেলাম। শুক, ব্যাটার টু ডেথ, মানে এত আমার ব্যাটার মানে এত আমাকে মনে হচ্ছে কেউ লাঠি ভেটা করেছে, বলছে মারাই যাবে এবারে। আই শ্যাল নেভার সার্ভাইভ ইট, বলছে না এখান থেকে বেঁচে থাকা সম্ভব নয়। দ্য লাস্ট জল্ট দ্যাট লেড আস আগেন্স্ট দ্য কুইকসেট হ্যাজ ডান মাই বিজনেস। আর এই শেষবার যেটা পড়লাম না, কুইকসেট মানে একটা বেড়ার মতন, যেটা বেড়াটা গাছ দিয়ে তৈরি হয়, বলছে ওই বেড়ার ওপরে যেটা পড়ে গেলাম সেটাতে তো আমার একদমই মানে যা একটু আমার প্রাণ বেঁচেছিল সেটা একদমই শেষ। টনি, লাইক মামা ইট ওয়াজ ইয়োর ওন ফল্ট, ইউ ফর রানিং অ্যাওয়ে বাই নাইট উইদাউট নোয়িং ওয়ান ইঞ্চ অফ দ্য ডে। বলছে লাইক মামা মানে এটা তো তোমারই দোষ মা, তুমি এটা তোমার দোষ কেন, কারণ তুমি বললে যে তুমি এই জার্নিটা রাত্রেই করবে, অথচ এখানকার রাস্তাঘাট তুমি বিন্দু বিসর্গও জানো না। মিসেস হার্ডকাসল, আই উইশ উই ওয়ার অ্যাট হোম অ্যাগেন। তখন বলছে মিসেস হার্ডকাসল, বলছে হ্যাঁ ঠিকই, আমার এখন ইচ্ছা করছে যদি আমি এখন বাড়িতে থাকতাম কত ভালো হতো। আই নেভার মেট সো মেনি অ্যাক্সিডেন্ট ইন সো শর্ট এ জার্নি। বলে কি সত্যি এতগুলো দুর্ঘটনা আমি এত কম সময়ের মধ্যে এর আগে কোনো দিনও দেখিনি বা পড়িনি। ড্রেঞ্চড ইন দ্য মাড, দেখো মাডে আমি পুরো ভিজে গেছি। ওভারটার্ন ইন এ ডেচ, একটা ডিচের মধ্যে উল্টে গেলাম। স্টাক ফাস্ট ইন এ স্লাউ, একটা জলাভূমিতে আটকে গেলাম। জল্টেড টু এ জেলি, তারপরে আবার একদম জল্টেড মানে ঝাঁকিয়ে দিয়ে একটা জেলি মানে একটা ওই পাঁকের মধ্যেই পড়ে গেলাম। অ্যাট লাস্ট টু লুজ আর ওয়ে, তারপরে শেষে কী হলো, রাস্তা হারিয়ে ফেললাম। ওয়ার অ্যাবাউটস ইউ থিঙ্ক উই আর টনি? তো বলছে টনি তোমার কী মনে হয় আমরা কোথায় আছি এখন? টনি, by my guess we should come upon Crackskull Common about 40 miles from home. তখন টনি বলছে আমার আন্দাজে আমরা ক্র্যাকস্কাল কমন বলে একটা জায়গা আছে যেটা আমাদের বাড়ি থেকে 40 মাইল দূরে, সেখানেই আছে। মিসেস হার্ডকাসল, ও লর্ড মানে ও লর্ড বলছে, দ্য মোস্ট নোটোরিয়াস স্পট ইন অল দ্য কান্ট্রি, মানে ওই জায়গাটা হচ্ছে ওখানকার সব থেকে নোটোরিয়াস মানে কুখ্যাত একটা জায়গা। তো সেই জায়গাটার নামই টনি ইচ্ছা করে বলেছে। বলছে ও বাহ, আমরা এমন একটা জায়গা আটকেছি যেটা হচ্ছে এই প্রান্তরে সব থেকে কুখ্যাত জায়গা। উই অনলি ওয়ান্ট এ রবারি টু মেক এ কমপ্লিট নাইট অন ইট। বলো কি বাহ, আমাদের এখন শুধু একটা ডাকাতি হতেই বাকি আছে, এই ডাকাতিটা হয়ে গেলেই এই রাত্রিটা 16 কলা পূর্ণ হবে। তো ডোন্ট বি অফ্রেড মামা, ডোন্ট বি অফ্রেড, বলে ভয় পেও না, ভয় পেও না। 2 of the 5 that kept here are hanged and the other 3 may not find us. তখন আরও ভয় দেখাচ্ছে টনি, বলছে কি আরে তুমি ভয় পেও না, এখানে 5 জন ডাকাত ছিল ঠিক আছে, তার মধ্যে 2 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, আর 3 জন আছে তারা আমাদেরকে হয়তো নাও পেতে পারে। ডোন্ট বি অফ্রেড, ভয় পেও না। এরকম করে তারপরে আবার ভয় দেখানোর জন্য বলছে ইজ দ্যাট এ ম্যান দ্যাটস গ্যালোপিং বিহাইন্ড আস। বলছে আরে একটা মানুষ মনে হচ্ছে আমাদের পিছনে লাফিয়ে আসছে। তখন মিসেস হার্ডকাসল ভয় পেয়ে নো 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 ইটস অনলি আ ট্রি, ডোন্ট বি অফ্রেড। তখন ও জড়িয়ে ধরে আর কি মিসেস হার্ডকাসল টনিকে। তখন বলছে মা ভয় পেয়ে নয়, এটা ডোন্ট বি অফ্রেড, ইটস অনলি এ ট্রি, এটা গাছ, আমি ভুল দেখছিলাম। মিসেস হার্ডকাসল, দ্য ফ্রাইট উইল সার্টেনলি কিল মি। বলছে বাবারে আমার এত ভয় লাগছে, এই ভয়ে আমি বোধহয় মরে যাবো।
তারপর আবার টনি বলছে, ডু ইউ সি এনিথিং লাইক এ ব্ল্যাক হ্যাট মুভিং বিহাইন্ড দ্য থিকেট? তারপর আবার ভয় দেখানোর জন্য বলছে, আচ্ছা তুমি ওই ঝোপঝাড়টা পিছনে একটা ব্ল্যাক হ্যাট মনে হচ্ছে না নড়াচড়া করছে? মিসেস হার্টকাসল, ও ডেথ, বলছে ওই রে, তার মানে যমদূত চলে এসছে। টনি তারপরে ভালো করে দেখেছো, নো ইটস অনলি এ খ্যাও, বলছে না না এটার গরু আছে। ডোন্ট বি অ্যাফ্রেড মামা, ডোন্ট বি অ্যাফ্রেড, আরে ভয় পেও না। Mrs. Hardcastle, as I'm alive, Tony, I see a man coming towards us. I'm sure on it. If he perceives us, we are under. Now, Mrs. Hardcastle তো ওকে জড়িয়ে ধরেছিল টনিকে, এবার সে যেদিকে তাকিয়েছিল সেই দিক থেকে সে সত্যিই দেখেছে যে একটা লোককে বা কিছু একটা এগিয়ে আসছে। সেই জন্য বলছে, আমি বেঁচে থাকতে কি দেখছি এটা, মনে হচ্ছে একটা মানুষ এই দিকেই আসছে। তো সে বলছে, আমি নিশ্চিত এই যদি আমাদেরকে বুঝতে পারে বা আমাদের উপস্থিতি টের পায় তাহলে আমাদের সর্বনাশ। টনি এসআই, টনি এবারে মনে মনে ভাবছে, কারণ সেও একবার দেখে নিয়েছে, দেখছে যে তার বাবা সেই তাদের প্রত্যেক দিনের সন্ধেবেলায় যে ভ্রমণ সেটাতে বেরিয়েছে। ফাদার ইন ল বাই অল দ্যাটস আনলাকি কাম টু টেক ওয়ান অফ হিজ নাইট ওয়াকস, বলছে কি দুর্ভাগ্যের বিষয়, এই সময় আমার বাবাকে তার নাইট ওয়াকের জন্য আসতে হলো। টু হার, ব্যাপারটাকে ম্যানেজ দেওয়ার জন্য সে বলছে, ইটস আ হাইওয়ে ম্যান উইথ পিস্তলস অ্যাজ লং অ্যাজ মাই আর্ম, আই ড্যাম ইল লুকিং ফেলো। তখন বলছে, মাকে ভয় দেখিয়ে বলছে, হাইওয়ে ম্যান মানে যারা দেখবে মানে রাস্তা রুখে ডাকাতি করে, সেরকম দস্যু এরা। বলছে বাবারে, আর এদের কাছে এত বড় বড় পিস্তল থাকে যে একটা এক হাত সমান। আর ড্যামড ইল লুকিং ফেলো, ভীষণ ভয়ঙ্কর দেখতে একটা লোক, সত্যি ঠিকই বলেছে, এদিকে আসছে। হার্ডকাসল, গো দে হ্যাভ এ ডিফেন্ড আস, হি অ্যাপ্রোচেস, বলছে কি এসো তো, কাছে চলে এলো, মানে বলছে লর্ড ডিফেন্ড আস। টনি বলছে, ডু ইউ হাইড yourself in that thicket and leave me to manage him, বললো কি একটা কাজ করো মা, তুমি ওই ঝোপটার পিছনে লুকিয়ে যাও আর এই লোকটাকে আমাকে ম্যানেজ করতে দাও। ইফ দেয়ার বি এনি ডেঞ্জার আল কাফ অ্যান্ড ক্রাই, বললো কি কোনো যদি বিপদ আসে আমি কাশবো আর গলা ঝাঁকাবো, মানে গলা খাঁকারি দেবো। ওয়েন এ কাফ বি শিওর টু কিপ ক্লোজ, আর যখন আমি কাশবো তুমি এইটুকু দেখো তুমি যেন আমার আশেপাশে থাকো। মিসেস হার্টকাসল হাইডস বিহাইন্ড দ্য ট্রি ইন দ্য ব্যাক সিন, কথা মতো মিসেস হার্টকাসল গেলো, একটা গাছ ছিল, গাছের পিছনে যেয়ে লুকিয়ে গেল। ঠিক এই সময় এন্টার হার্টকাসল।